আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এফকে ফারিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজ শুক্রবার, আমার দাওয়াত ছিল। তারপরে আমি এখানে মাংসটা রান্না করে নিয়েছিলাম, আলু দিয়ে একদম মাংসটা ভুনা করে নিয়েছিলাম। আর এখানে তেলাপিয়া মাছ, আস্ত মাছটা আমি ফ্রাই করব। তো এখানে আমি বেশি কিছু দেই নাই, একটু মাস্টার অয়েল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আদা বাটা সব কিছু দিয়ে কিন্তু আমি মাখিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। আর এখানে মাস্টার অয়েল আর সয়াবিন তেল দুইটা একসাথে মিক্সড করে নিচ্ছি, যেন ফ্লেভারটা বা গ্রানটা ভালো আসে। তো আমি আগে দেখে নিলাম ভালো করে তাপ আসছে কিনা। হ্যাঁ, তেলটা একদম সম্পূর্ণভাবে গরম আসছে। আর এটা ফ্রাই করার সময় কিন্তু তেলটা একদম গরম অবস্থা দিতে হবে, যেন একটু টকবগিয়ে হয়ে যায় এরকম করে। তো আমি আস্ত মাছটা দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি উপর থেকে একটু মশলা ব্রাশ করে দেব। ব্রাশ করা হয়ে গেলে এখানে আমি এটা আস্তে আস্তে উল্টিয়ে ভালো করে ভেজে নেব। আর এই তেলাপিয়া মাছের ফ্রাই করাটা কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন, সেখানে সম্পূর্ণ একটা রেসিপি দেওয়া আছে। আর এখানে আমি একটু ডেকোরেশন করার জন্য কিছু হাতের কাছে কিছুই ছিল না, লেবু আর শসা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিয়েছি, যে এখানে তেলাপিয়া মাছটা রাখা হবে ফ্রাইটা, সেটার জন্য। তো এই তো আমি নামিয়ে কিন্তু এটা আবারও একটু ডেকোরেশন করে নিলাম। তো ডেকোরেশন হয়ে গেলে এখানে আমি সাইডে আরও কিছু রান্না করব, তার জন্য তাড়াতাড়ি করে সাজিয়ে নিলাম। আর যেহেতু আমি রান্নার ভিডিওটাই বেশি দিই, এই কারণে রান্নার ভিডিও দিয়ে একটু ফোকাসটা বেশি। আর এই চ্যানেলে সব ধরনের ভিডিও দেওয়া হয়। তো এই তো আমার ডেকোরেশন একদম কমপ্লিট। আর আমি আরেকটা কড়াইতে ডিম ঝুরি করে নেব। তো এখানে আমি 2টা ডিম দিয়ে নিয়েছিলাম, নিয়ে এটা ডিম ঝুরি করে নেব। আমি কিন্তু আগে ঝুরি করে তারপরে পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করি। তো আমার এটা খুব খেতে ভালো লাগে, তো আমার ফ্যামিলি সবাই এটা পছন্দ করে। আর এখানে আমি একটু নুডলস রান্না করে নিয়েছিলাম, সেই নুডলসটাও একটু শসা দিয়ে ডেকোরেশন করে নিলাম। আর উপর থেকে একটু ডিম ঝুরি দিয়ে দিব। তো আজকে রান্নাগুলো আমার এই পর্যন্তই। যাদের ভিডিওগুলো ভালো লাগবে তারা অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন।